সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের চাষের জমি দখল, নারীদের সম্ভ্রম লুঠের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে গর্জে উঠেছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা, যার জেরে শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হয় রাজ্য প্রশাসন। অথচ সন্দেশখালীর ঘটনা সামনে আসতেই এই শাহজাহানের সমর্থনেই মন্তব্য করতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন শাহজাহানকে নিশানা করা হচ্ছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। তবে শাহজাহানের গ্রেফতারি এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য উঠে আসছে তাতে প্রমাদ গুনছে বাংলার শাসক দল। শুক্রবার নির্বাচনী সভা থেকে বিরোধীদের অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের কথাও জানান তিনি। তার দাবি সেখানে কিছু ঘটনা ঘটেছে এবং অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। মুখ্যমন্ত্রী দাবি করছেন যাদের জমি জোর করে দখল করা হয়েছে তা ফেরানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারের যদি সদিচ্ছাই থাকতো তাহলে এতদিন কেন সাধারণ মানুষের জমি ফেরানোর ব্যবস্থা করা হয়নি? সন্দেশখালীর মহিলারা আন্দোলনে নামতে কি সুর নরম রাজ্য প্রশাসনের? নাকি সন্দেশখালীর ঘটনার প্রভাব ভোট বাক্সে পড়তে পারে এই আশঙ্কা থেকেই সরকারের পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল। ক্যালকাটা নিউজ। রাজ্যের শাসক দলের নেতাদের দৌলতে চোর চোর স্লোগানে মুখরিত হয়েছে বাংলা। লোকসভা নির্বাচনের মুখে ফের সেই স্লোগান শোনা গেল জোকা ইএসআই হাসপাতালে। সৌজন্যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ছুটে এলো ছাগল চোর তকমাও। দিন পাল্টাচ্ছে মশাই, কথায় আছে না, বাঁশ বনের শিয়াল রাজা। নিজের জায়গাটা ফেলে এলেই কে তুমি? তোমার সম্মানটা তো আর বিদ্বান সর্বত্র পূজ্যতের মতো নয়। অগত্যা ঘরে বাইরে চাপের মুখে পড়ে দাপুটে তৃণমূল নেতার কোমরে দড়ি পড়াতে বাধ্য হয়েছে পুলিশ। যদিও গ্রেপ্তারির পর তার দাপট প্রশ্নাতীত ছিল। একেবারে নেতাগিরির ক্যারিশমায় বসিরহাট আদালতে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাকে, কিন্তু নিজের ঘর থেকে বেরোতেই উঠল চোর চোর স্লোগান। এমনকি গুলি করে মেরে দেওয়ারও দাবি করলেন আমজনতা। এদেরকে নাচ নিরাপত্তা দিয়ে বরঞ্চ ভূত নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা ক্লিয়ার জেলে পাঠানো, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা ক্লিয়ার জেলে পাঠানো। জনতার মুখ খুলছে মশাই। শুরুটা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে গিয়েছিল ইডি। সেখানে তাকে দেখেই চোর চোর স্লোগান ওঠে। এমনকি জোকা ইএসআই হাসপাতালে পার্থকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়ে মারেন চিকিৎসা করাতে আসা এক মহিলা।
তারপর নানা জায়গাতেই তাকে ঘিরে চোর স্লোগান নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে কি শুধুই পার্থ অনুব্রত? না, ক্ষোভের আগুন এসে পড়েছিল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সুজয় কৃষ্ণ ভদ্রকে ঘিরেও। এত সব ঘটনার পরেও জনসমর্থন আদায়ে মরিয়া তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার উত্তরবঙ্গে নিজের মুখে ঢাল করে ভোট চাইতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার সামনে আসতে আমি অনুরোধ করব, এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। কিন্তু 2016তেও মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস রেখেছিল রাজ্যবাসী। শুধু 16 কেন, 21-এর নির্বাচনেও মমতার মাথায় আশীর্বাদের হাত রাখেন রাজ্যের জনগণ। মমতা ব্যানার্জি 294টা সিটে আমি প্রার্থী। কিন্তু তারপরেও চুরি ঠেকানো গেছে মাননীয়া। সন্দেশখালীর মহিলারা নিজেদের সম্ভ্রম হারিয়ে আপনাকে কাছে না পেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। ফলে আপনার দলের নেতা মন্ত্রীর দুর্নীতি আজ প্রকাশ্যে। স্বাভাবিকভাবেই ক্ষোভও বাড়ছে। সেখান থেকেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে বেরোচ্ছে চোর চোর স্লোগান, মত ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের সর্বাধিনায়িকা। বৃহস্পতিবার গিয়েছিলেন কোচবিহারে ভোট প্রচারে। প্রার্থীকে হীরের টুকরো বললেন, কিন্তু ভোট চাইলেন মমতা মুখে। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। জলপাইগুড়ি ময়নাগুড়িতে সম্প্রতি তাণ্ডব চালালো যে ঘূর্ণিঝড়, আবহবিদরা বলছেন তা মিনি টর্নেডো। সেই মিনি ঝড়েই কার্যত গুড়িয়ে গিয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। হাজারের উপর বাড়ি ক্ষতিগ্রস্ত, মাটিতে মিশেছে সমস্ত কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। প্রাণ হারিয়েছেন 5 জন, আহত শতাধিক। যেদিন বিকেলে ঝড়, সেদিন মাঝরাতেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তিনি উত্তরবঙ্গে করছেন ভোট প্রচার। কিন্তু ত্রাণ নিয়ে রয়েছে হাহাকার, হয়েছে বিক্ষোভ, উঠেছে বৈষম্যের অভিযোগও। স্পষ্ট, মুখ্যমন্ত্রীর মুখ দেখেও হয়নি কাজের কাজ। মুখ্যমন্ত্রী তিনি গেছেন ঝড়ে বিধ্বস্ত মানুষ, ঘূর্ণিঝড়ে তাদের দেখভাল করার জন্য গেছিলেন। এবার দেখা গেল তাদের দেখভাল করার জন্য উনি গেছেন বটে, কিন্তু তাদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারেননি। বেআইনি বহুতল ভেঙে পড়ার পর গার্ডেন রিচেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল অনেকগুলো প্রাণ। গার্ডেন রিচ সেদিন দেখেছিল মাথায় ব্যান্ডেজ বাঁধা মুখ্যমন্ত্রীর মুখ, কিন্তু ফিরে আসেনি চলে যাওয়া প্রাণগুলো। বেঁচে থাকতে পারেনি চাপা পড়ে থাকা প্রাণগুলো। শাস্তি হয়নি অভিযোগের আঙুল ওঠা স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের কিংবা মেয়র ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে প্রায় একটা দশক আতঙ্কে গুটিয়েছিল গোটা সন্দেশখালী। কিছুই পায়নি, সবই হারিয়েছে। ঝাঁটা হাতে পথে নেমে প্রতিরোধ গড়ে না তুললে হয়তো আজও অধরা থেকে যেত শাহজাহানরা। ওনার মুখ দেখলে তো সন্দেশখালীর কথা মনে আসে লোকের। আজকাল কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালী করতে পারেন? এই অধিকার কে দিয়েছে? সন্দেশখালী জানান দিয়েছে, আমার
আপনার টাকায় নানান স্ত্রী আর ভান্ডারের টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অভিযোগ বলছে স্ত্রীগুলোতে আছে দুর্নীতির বিশ্রী গন্ধ, আর তিনি ভান্ডারের নামে যা দেন সেটা আসলে ভাঁড়। ভান্ডার লুকোনো আছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, শঙ্করাধ্য, শাহজাহানদের খাটের তলায়, ঘরে বাইরের আনাচে কানাচে। সৌজন্যে অনুপ্রেরণা, আর ফাঁদে পড়লেই ষড়যন্ত্র। বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না, নতুন কিছু ফান্ডা আনতে হবে। দেখা যাক ভোটের আগে কি হয়। ক্যালকাটা নিউজ। বীরভূম এখন অনুব্রতহীন, চিন্তায় তৃণমূল কংগ্রেস। কালীঘাটের বৈঠক থেকে নেত্রী বার্তা দিয়েছিলেন দল চালাবে টিম অনুব্রত, ভোটও করবে অনুব্রত বাহিনী। বলে দেন জেলা দলের কোর কমিটি থেকে বাদ যান কাজল শেখ, অথচ কাজলই এখন জেলা পরিষদের সভাধিপতি। অনুব্রত মণ্ডল যখন দুর্দণ্ড প্রতাপে, তখন দলে ব্রাত্য ছিলেন কাজল শেখ। পঞ্চায়েত ভোটে সেই কাজলকেই গুরুত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে জিতিয়েছেন, নিজেও সভাধিপতি হয়েছেন। কিন্তু সেই কাজল কোর কমিটি থেকে বাদ পড়ায় জিয়ে ওঠে বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বুধবার বীরভূমে দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে দাবি করেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই দলে। আর আপনারা দেখাচ্ছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরো শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। কিন্তু সাংবাদিকদের পাল্টা প্রশ্নে খানিক বিরক্ত হন অভিষেক, দেন সপাটের জবাবও। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারই, খয়রাসুর, কিভাবে সামাল দেবে? আপনাকে চিন্তা করতে হবে না, যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কেষ্টমণ্ডল এখন তিহারে বন্দী। ভোটের সময় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে থোড়াই কেয়ার করা অনুব্রত ভোট করাতেন গুড় বাতাসায়। ভোট হতো চরম চরম আওয়াজে, বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। কেষ্টর ইঙ্গিতপূর্ণ মন্তব্যেই যেন স্পষ্ট হতো ভোটের হালচাল। সেই কেষ্টই নেই এবারের লোকসভা ভোটে। তৃণমূলে যে আক্ষেপ নেই তা বলা যাবে না। অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী বাটা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। অনুব্রতর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেলেও কোনো কালে ঐক্য ছিল না বীরভূমের তৃণমূলে। কালীঘাটের সভা থেকে গুরুত্ব কমা কাজল আদৌ কি সেভাবে সক্রিয় হবেন? প্রশ্নের মুখে কেষ্ট নির্ভর আশিস বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতাও। সম্প্রতি হওয়া ইডি হানায় বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়িকুড়ি পরেই থাকেন মুখ্যমন্ত্রীর চাদুরবাস। কেষ্ট ছাড়া বীরভূমে কি আদৌ স্বস্তিতে আছে তৃণমূল? তাই কি সাংবাদিকদের প্রশ্নে বিরক্তি দলের সেনাপতির? ক্যালকাটা নিউজ। মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি তুলে ভারত জোড়ো ন্যায় যাত্রায় পথ চলেছিলেন রাহুল গান্ধী। অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখেই তৈরি হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। বলা হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি অধিকার নিশ্চিত করার কথাও। দেওয়া হয়েছে দেশের 30 লক্ষ সরকারি শূন্যপদে চাকরি, 25 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য বীমা, মহিলাদের আর্থিক সহায়তা, জাত গণনা এবং 50% পর্যন্ত জাত ভিত্তিক সংরক্ষণ, আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণের প্রতিশ্রুতি। শহরে দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছে কংগ্রেস। দিচ্ছে 25 বছরের কম বয়সী স্নাতকদের 1 বছরের জীবিকামুখী শিক্ষানবিশ হওয়ার সুযোগকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আশ্বাস। রাহুল গান্ধীর ভাষায় এটা মানুষের কথা। ये मैनिफेस्टो कांग्रेस पार्टी ने नहीं बनाया है, ये मैनिफेस्टो हिंदुस्तान की जनता ने बनाया है। हमने सिर्फ इसको लिखा है। इस दस्तावेज को अपना दस्तावेज मान करके जनता के बीच में लेकर के जाएं और इस दस्तावेज को जिताएं, ताकि यह दस्तावेज सिर्फ दस्तावेज ना रहे बल्कि इस देश की एक हकीकत बने।
পরিসংখ্যান বলছে 1980-র দশকে প্রথমার্ধ অবধি ভারতে আর্থিক অসাম্য কম ছিল, তারপর তা ফের ঊর্ধ্বমুখী। 2000 সালের পর থেকে ক্রমেই বাড়তে থাকে অসাম্য বৃদ্ধির হার। কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস কি এড়াতে পারে এই অসাম্য বৃদ্ধির দায়? তবুও খার্গের মুখে গরিব কল্যাণের কথা। हम जो कहते हैं, मैं पहले ही कहा, वो हम करते हैं और हम डरते नहीं करने के लिए। हमारा कितना भी नुकसान हो, लेकिन गरीबों के लिए हम करते रहते हैं। স্বাধীনতার পর কেটে গেছে 75টা বছর। কংগ্রেস সরাসরি ক্ষমতায় থেকেছে 55 বছর, পরোক্ষ সরকার চালিয়েছে 2 বছর। আজ কি আদেও বিশ্বাসযোগ্য কংগ্রেসের আশ্বাস? 1971 সালে গরিবি হটাও স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিপরীতে বিরোধীদের স্লোগান ছিল ইন্দিরা হটাও। সেই দ্বৈরথে ইন্দিরাই জয়ী হন, কিন্তু দেশ থেকে গরিবি দূর হয়নি আজও। কংগ্রেস সহ বিরোধীরা এখন বিরোধী দলগুলি আওয়াজ তুলছে মোদি হটাও, আর নরেন্দ্র মোদি বলছেন 10 বছরে যা হলো, 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। अभी तो मुझे बहुत करना है। अभी तो हमें देश को बहुत आगे लेकर जाना है। কংগ্রেসের সামনে আজ চ্যালেঞ্জ মোদি ম্যাজিক, সঙ্গে আছে অতীতের কাঁটা। বিপদ মিত্ররূপী শত্রুরাও কার্যত চ্যালেঞ্জের মুখে রাহুলের সংসদে পা রাখাও। ক্যালকাটা নিউজ। ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে ভোট 19 এবং 26 এপ্রিল। রামনগর বিধানসভায় উপনির্বাচন 19 এপ্রিল। আর এই 3 আসনের ভোটকে উপলক্ষ করে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর সই সম্বলিত সেই তালিকা পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং নির্বাচন কমিশনের ত্রিপুরা সিইও অফিসে। 40 জন তারকা প্রচারকের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিজেপি প্রার্থী হেমা মালিনী এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও রয়েছে তারকা প্রচারকের তালিকায়। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রীর হাত শক্ত করার ডাক দিয়েছেন। মানুষের দুয়ারে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের জনকল্যাণকর কাজের খতিয়ান তুলে ধরতেও কর্মী সমর্থকদের নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।